বাইরে বৃষ্টি এখনো থামেনি, নাহলে এক্ষুনি গ্রামে যাওয়ার ব্যবস্থা করে দিতাম। এ বাবা, আপনি চলে যাচ্ছেন? ইস, দেখুন এই মাত্র উনি উপরে গেলেন। আপনি একটু বসে যান, আমি এক্ষুনি ওনাকে ডেকে নিয়ে আসছি। একটু দাঁড়িয়ে যান। বাবা, মহারাজের সাথে পরে আলাপ করে নিয়ে শোনা, ক্যাব চলে এসছে, চলো। হ্যাঁ বলছি যে খুচরো হবে গো। আসলে না, এই যদি অনলাইন পেমেন্টটা করতে না পারি, নেটওয়ার্কের যা অবস্থায় বৃষ্টির মধ্যে, গাড়িটা তার মধ্যে সার্ভিসে না হলে তো কোনো প্রবলেমই ছিল না আমার। বাবা সোনা, তুমি এরকম করে কেন বলছো? দাদার হবু বউ এসছে, তো আমি কি করব? ওমা, কি আবার করবো? আপনিও চলুন, আপনার সাথে আলাপ করিয়ে দেবো প্রিয়াঙ্কা দিদি। বাহ, এর মধ্যে আবার দিদি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, তা উনি বোন পাতালেন, তাই আমিও দিদি পাতিয়ে ফেললাম। শুনুন, অতি ভক্তি চোরের লক্ষণ, বুঝতে পেরেছেন? ধূর তো শেয়াল। কি কি বলেন? কিছু না, আপনি চলুন, আসুন, দেখবেন, চলুন। তুমিও না, এই দেখো তোমার আমার অবস্থা কিন্তু সেম। আমিও টাকা রাখি না, অনলাইনে পেমেন্ট করি তো সব। আমার কাছে আছে খুচরো টাকা। আছে? থ্যাংক গড আছে বলছে, দাও না বোন। বাহ, ভালো তো, নিজের সুবিধা মতো বেশ বোন বানিয়ে নিল। হবে আসলে মানে ফেয়ারটা সার্চ দেখাচ্ছে, ওই জন্য। ঠিক আছে, নো প্রবলেম। থ্যাংক ইউ, ওয়েলকাম। তোমার 100 টাকাও লাগবে? না না, হয়ে যাবে, 500তেই হয়ে যাবে, দরকার নেই। শিওর? হ্যাঁ। ওকে, একটাই নোট পড়ে আছে, কালকে এটা গড়ের মাঠের হাওয়া খেতে তো লাগবে। আমার সোনা তো বেশ কিপটে, ভেবো না, তোমায় আমি বিয়ের পর উদার করে দেব। সাবধানে যাবে। হ্যাঁ, আসি। হ্যাঁ, এসো। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। না না, ঠিক আছে। কি কিপটে রে বাবা, তার উপর টাকাটা নিল, একবারও বললো না টাকাটা পরে ফেরত দেবে। আসুন। এ কি, দাদা দিদি এরা সব গেলেন কোথায়? পুরো শহরের লোকেরা কত তাড়াতাড়ি সম্পর্ক পাতাও, আমরা গ্রামের লোকেরা একদমই পারি না। আর একবার কোনো সম্পর্ক তৈরি হলে সেটা সহজেও ভুলি না, তাই না মহারাজ? এই মাধুরীকে আমি সহ্য করতে পারছি না। আসলে মহারাজ অনেকটা সময় গ্রামে থেকেছে তো, তাই ওকে গ্রামের বাইরের কেউ বলে মনেই হয় না কখনো। শহরের সেই ছাপটার মধ্যে সেভাবে পড়েই নি। কি, আপনি কোথায় যাচ্ছেন? দাঁড়ান। আরে কি, তুমি পিছু রাখছো কেন? অমঙ্গল হয় জানো না? তোমার বরের মঙ্গল অমঙ্গলের দায়িত্ব তো তোমাকেই নিতে হবে, তাই না?
অনধিকার চর্চা করছেন। এটা করবেন না। এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, আমরাই বুঝে নেব। আপনি আরাম করুন, বসুন। শোনো, ছাতা দাও তো। কিছুক্ষণ আগে প্রিয়াঙ্কার সামনে বোন বললেন, এখন আবার এই মেয়ে বলে ডাকছেন? এ তো বদলাতে 2 সেকেন্ডও সময় লাগে না। আরে হা করে কি দেখছো? অফিসে বেরোবো, বৃষ্টি পড়ছে, দাও তাড়াতাড়ি। হা করে দেখছি, ছাতা ক্যারি করাও চাপে, বৃষ্টিটাও কমছে না, হয়েই যাচ্ছে। লাগে না। আপনার ছাতা। বৃষ্টি থামলে তো আমার সমস্যা, বাইরে বৃষ্টিটা হচ্ছে তো এখনো। হোক বাবা, সারা দিন রাত ধরে বৃষ্টি হোক, না হলে থামলেই তো মহারাজ ফিরে এসে আমাকে তাড়ানোর তোড়জোড় শুরু করবে। বাইক না হেরাগিরি বেড়ে যেত। আরে এটা তো সেই অসভ্য মেয়েটা, এই সারাক্ষণ এরকম গরম চাটুর মতো হয়ে থাকে কেন? হ্যাঁ, আরে যাও তো যাও, নিজের চরকাইকে তেল দাও গে, অসভ্য জানোয়ার কোথাকার। রাস্তায় এমন সব অসভ্য বোকা বোকা লোক বেরোয় না যে ট্রাফিক আইন অবিধি মানতে পারে না, বুঝলে? আপনি ঠিক আছেন তো স্যার? হ্যাঁ আমি ঠিক আছি মহারাজ। আচ্ছা। তোমার বাইকে কন্ট্রোল আছে তাই তুমি এইভাবে দাঁড়াতে পারলে, অন্য কেউ তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো, আর এইভাবে তো অন্য মানুষের অনেক ক্ষতি হতে পারে, তাই না? হ্যাঁ ঠিকই তো বলছি। আপনি এবার তাহলে শক্ত করে ধরে বসুন। আচ্ছা এ বাবা, এইভাবে না, এভাবে ধরছেন কেন স্যার? এই যে। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তুমি বড় মজার মানুষ না, তাই একটু তোমার সঙ্গে মজা করলাম, বুঝলে? বেশ বেশ স্যার, চলুন। চলো। চাকরির নাম করে কতদিন ফ্যা ফ্যা করে কাটাবো? একদিন গড়ের মাঠ, একদিন শপিং মল, একদিন সিনেমা যাওয়ারও টাকা নেই আমার কাছে। মায়ের কাছে যে টাকা চাইব, মা যদি আমাকে ধরে ফেলে ফট করে, অফিস থেকে তো আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল। Out! Just get lost from here! অসভ্য মহিলা। বাহ, দুনিয়া সব ধূর্ত শেয়ালরা সব একই সময় একই জায়গা দিয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? এটা গেল কোথায়? তুমি তো বড় মজার মজার কথা বলো মহারাজ। না না মাস্টারমশাই, এই তো সিগন্যাল দিয়ে দিয়েছে। জিতে গেছি।
মায়ের যে লাখ আছে ভালো ভায়া। কি আর খেলবে নাকি এতেই খুশি? আরে না না, খেলবো। আমি এত ভালো খেলি তাই জানতাম না। এত যদি প্রতিভাবান হোক না আর একদান, দেখি কে জেতে। হোক 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 না হোক হোক না হোক আর একদান হোক। ইরান, হ্যাঁ দিন না। দাঁড়ান, এবার যদি আমি জিতি তাহলে তোমার ওই ঘড়ি আর এই ব্রেসলেট আমার কিন্তু। একদম। আর যদি আমি জিতি? তুমি যদি যেত তাহলে এই মোবাইলটা তোমার, মোবাইলটা তোমার। শিওর তো? শিওর। ডান দাও। দাও দাও দাও। ডান দাও। জিতে গেছি। তাহলে এই মোবাইলটা আমার তো। হ্যাঁ, বলছি এই মোবাইলে না অনেক ভালো ভালো ভিডিও আছে, যেন ডিলিট করো না। কিসের ভিডিও? আরে হেভি হেভি ভিডিও। আর একটা মেয়ে তার বরকে পেটাচ্ছে, আর একটা কুকুর রাস্তার ধারে দাঁড়িয়ে ছ্যাঁচ্ছার করে হিসি করছে। কি তোমরা এইসব ভিডিও মোবাইলে রাখো? ডিলিট করো। ধরো। আরো আছে লাইভ ট্রেনে অ্যাক্সিডেন্ট। দেখবে। না না না, আমি দেখবো না, এগুলো ডিলিট করো। দেখো না ভাইয়া, দেখো না, দেখা দেখা। বললাম তো দেখবো না। আরে, না আমি দেখবো না। কেন দেখো না? দেখো। আরে যাস না রে ভাই, আরে যাস না রে ভাই, আরে যাস না রে ভাই, আরে ওকে বাবা, আর ওই লোকটা কে যে মারা গেল? সে তো পূজার বাবা। হ্যাঁ, মহারাজের ঘরে তো ওনার ছবি দেখেছি আমি। পূজার বাবা। আরে কি হলো ভাইয়া? হ্যাঁ, কি হলো? ফোনটা আমার, চলো। হ্যাঁ, আরে আজ কভারটাই খারাপ, মোবাইলটাই গেল, দিনটাই গেল আমার। আমি এত রিকোয়েস্ট করে ঘোষ স্যারকে ফেরালাম যাতে মিস্টার মাথা গরম আমায় পড়ান, সেখানে মিস্টার মাথা গরম আবার অন্য একজন স্যারকে নিয়ে এলেন। কিন্তু মুখে কিছুই বলছো না, কি দরকার হলে তো বলবে। পূজা মা, তোকে অন্য কোনো দিকে মন দিতে হবে না, তুই পড়াশোনাটাতে মন দে। বাবা। স্যার, এই যে আপনার চা। মিস্টার মাথা গরম, এবার দেখাচ্ছি মজা। নিন স্যার, আমার হয়ে গেছে। এ তো ভুল হয়েছে, এটা তো সোজা ছিল, দেখিয়ে দিলাম কেমন করে করবে। মনটা কোথায় ছিল তখন? এর পরেরটাও তো ভুল। আসলে আমি অনেক দিন আউট অফ প্র্যাকটিস তো, তাই একটু তাল কাটছে। এটা কি গান নাকি যে সুর তাল লয় সব কেটে যাচ্ছে অনেকদিন প্র্যাকটিস নেই বলে? অদ্ভুত কথা বলছেন আপনি। আমার মন বসছে না পড়ায়। তো মনটা বসান। কি করে বসাবো? আমার তো খিদে পেয়েছে।